এটা কি আপনার মনে হয় যে মৃত্যুর পর সবাই যমলোকে যায়? ভুল। গরুর পুরাণ অনুযায়ী কিছু আত্মাকে যমদূত স্পর্শও করতে পারেন না। কেন? যদি প্রতিটি আত্মাকেই যমদূত নিয়ে যেতেন, তাহলে ভূতপ্রেত হয়ে পৃথিবীতে কারা ঘুরে বেড়াচ্ছে? যমদূত কি তাদের ভুলে যান? না। আসল সত্যটা আরও ভয়ঙ্কর এবং একদিক থেকে বৈজ্ঞানিকও। প্রথম এবং সবচেয়ে ভয়াবহ কারণ সময়ের আগেই মৃত্যু। গরুর পুরাণ বলে প্রতিটি মানুষের আয়ু অর্থাৎ তার এক্সপায়ারি ডেট আগেই নির্ধারিত থাকে। এখন ভাবুন, যদি কারোর মৃত্যু দুর্ঘটনা, হত্যা বা আত্মহত্যার কারণে সময়ের আগেই হয়, তাহলে কি হবে? শরীর তো মারা যায়, কিন্তু তার জীবনচক্র মানে ভিসা এখনও এক্সপায়ার হয় না। যমদূত সেই আত্মাকে দেখেন ঠিকই, কিন্তু তাকে নিয়ে যেতে পারেন না। ধরা যাক কারোর আয়ু লেখা ছিল ৮০ বছর, কিন্তু সে ৪০ বছরেই মারা গেল। তাহলে বাকি ৪০ বছর সেই আত্মা ভূতপ্রেত হয়ে এই পৃথিবীতেই ঘুরে বেড়ায়। তার নির্ধারিত আয়ু পূর্ণ হলেই যমদূত তাকে নিয়ে যান। দ্বিতীয় কারণ, শক্তির অভাব। মৃত্যুর পর আত্মাকে যমলোক পর্যন্ত যাওয়ার জন্য শক্তি দরকার, যা পিণ্ডদান ও মন্ত্রের মাধ্যমে পাওয়া যায়। যদি কারোর শেষকৃত্য ঠিকভাবে না হয়, তাহলে সেই আত্মা দুর্বল হয়ে পড়ে। যমদূত তাকে নিয়ে যেতে চান, কিন্তু আত্মার চলার মতো শক্তি থাকে না। তখন সে প্রেতজনিতেই আটকে যায়। তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক কারণ, মোহ। কিছু আত্মা তাদের ঘর, সম্পদ বা প্রতিশোধের আগুনে এতটাই জড়িয়ে থাকে যে শরীর ছেড়ে দেওয়ার পরেও সামনে এগোতে অস্বীকার করে। গরুর পুরাণ বলে যে আত্মা নিজে যেতে চায় না, যমদূত তাকে জোর করে টেনে নিয়ে যান না। সে নিজেই এই পৃথিবীতেই নিজের নরক বেছে নেয়। এই ভ্রান্ত আত্মাদের মুক্তি তখনই মেলে যখন তাদের নির্ধারিত আয়ু পূর্ণ হয় বা তাদের জন্য কেউ নারায়ণ বলি পূজা করে। তখনই যমদূত আবার ফিরে আসেন এবং হিসেব শুরু হয়। এই কারণেই সব আত্মার সঙ্গে সঙ্গে যমলোকে যায় না। কিছু আত্মা অপেক্ষা করছে, হয়তো আপনার আশেপাশেই। আত্মার শান্তির জন্য কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়।